ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ষষ্ঠী, তো ষষ্ঠীতে আমরা ঘুরতে যাব। তো কোথায় কি যাচ্ছি না যাচ্ছি, তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আর এনজয় করতে থাকো ভিডিওটা দেখে, ঠিক আছে? তো চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি। সো গাইস, এবারে দেখো আমরা চলে এসেছি এখন পুজো মণ্ডপে। আর চলো এই যে প্রবেশ করছি আমরা, আর তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। প্রস্তুতি নিয়েছো, তাদের বলবো তোমরা প্রস্তুত হয়ে নাও। আমাদের যে দুজন আমন্ত্রিত শিল্পীর সঙ্গীত আমরা শুনবো। তারা এই এলাকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমন্ত্রিত শিল্পী দুজনের গান শুনবো এবং তারপরেই আজকের রাত্রিকালীন অনুষ্ঠান বাউলনা পশ্চিমবঙ্গ সরকারের জেলা কর্তৃপক্ষ। সো গাইস, এবার এখানে সব কাপিলরা এসে একদম ফটো শুট করার জন্য এটা দিয়েছে। তো এবারে দেখো অনেক সুন্দর লুকটা করেছে এখানে, আর দেখতে থাকো। আর আমরা এই যে একদম চলে এসেছি আর মণ্ডপে যাবো, তো তোমরা দেখতে থাকো পুরো। এই যে হচ্ছে প্যান্ডেলটা, এটা কেমন লেগেছে আর তোমাদের কাছাকাছিতে কার কার ভালো ভালো প্যান্ডেল হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। অনেকটাই সুন্দর করেছে লোকটা। সো গাইস দেখো এত সুন্দর করেছে ভিউটা, অসাধারণ লাগছে। এইটা মানে অসাধারণ ভিউটা লাগছে। আর আমাদের এই সামনে যেহেতু একটা ফটো তোলার পোজ টাইপের সব কিছু দিয়েছে, তো ফটো না তুলে কি থাকা যায়? তো চলো মানুষকে বসিয়ে দিলাম, এবারে একটু ফটো তোলা হোক আর তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো পাপা কীরকম সিঁড়ি উঠে উঠে চলে যাচ্ছে, ওর একটু আবদারটা দেখে নাও তোমরা যে কীরকম করছে। দেখো ও তো এখানে নাচানাচি মনে হয় শুরু করে দেবে, এমন হবে অবস্থা। এবারে সে বসে পড়লো, এবারে দেখো এই দেখেছো। সো গাইজ, আমরা এখন এটা তো দেখা হয়ে গেছে এই প্যান্ডেলটা, এবারে আমরা অন্য প্যান্ডেলের দিকে একটু এগোবো, অন্য দিকে। তো চলো তোমরাও দেখতে থাকো। সবাই দেখো এই পাপা কিরকম ছোড়াছুড়ি করছে। এই দেখো আমরা তো বেরোচ্ছি আর পাপা কিছুতেই কথা শুনছে না, শুধু এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে। তারপরে ক্যামেরা বন্ধ করে আমাকে আবার পেছনে ছুটতে হলো। তো আমরা অন্যান্য একটা প্যান্ডেলে যাওয়ার জন্য রেডি। আর দেখো জ্যামের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমরা ঘেমে তো স্নান করে গেছি। সামনেটা একটু জ্যাম ছিল, তো ওরা সামনে এগিয়ে দিয়ে হেঁটে যাচ্ছে। আর এবারে দেখো ওরা তো সামনে এগিয়ে যাচ্ছে আর আমরা পেছনে পেছনে ঘেমে চলেছি। তারা গল্পতে মতো গল্প করতে করতে হাঁটাহাঁটি করছে। আর এই যে সামনে আমাদের প্রবেশ গেট চলে এসেছে প্রায় কাছাকাছি, এই তো প্রবেশ গেটে ঢুকে গেল। চলো এবারে দেখতে থাকো তোমরা কন্টিনিউ। এটা অসাধারণ করেছে, এই যে টুনি বাল্ব দিয়ে এটা অসাধারণ করেছে সামনের প্রবেশ গেটটা। তো চলো দেখতে থাকো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর এই ছোট্ট ছোট্ট ব্লগটা সব কিছু তোমার কমেন্ট করবে, আর একটু খুবই ভালো লাগলে তোমাদের ভালোবাসার মতামত জানাবে। আর দেখো কত সুন্দর লুকটা করেছে। চলো একে একে দেখি। সো গাইস দেখো এখানে একটা পুজোর মণ্ডপ, তো এটা পুরো নির্মাণ করা হয়ে আছে আগের থেকেই।
তো তোমরা দেখো এটা সাইডের লুকটার দিকে একটু সাজিয়ে গুছিয়ে অনেকটাই সুন্দর করেছে। তো তোমরা দেখো। সো গাইস দেখো পাপাটা এখানে এতটাই দুষ্টুমি করছে, রাস্তার কুকুর ওখানে শুয়ে আছে, ওটাকে দেখে একদম ওকে ভেঙে দেখাচ্ছে আর লোকের মাঝখানে দিয়ে কীরকম গলে চলে যাচ্ছে, দিয়ে দৌড় মারছে কীরকম দেখো তোমরা। এতটাই দুষ্টুমি করছে এই মেলাতে এসে দুর্গা পুজোতে, এইরকম দুষ্টুমি আগে কোনো দিন করেনি। এবার দেখো পুরো রাউন্ড মারছে আর ছোটাছুটি করছে, ওকেও আমি ধরার জন্য ছোটাছুটি করছিলাম। লাস্ট পর্যন্ত ওর মার কাছে গিয়ে একদম চুপচাপভাবে দাঁড়িয়ে আছে, ওর মা আবার ছুট মারলো। তো চলো দেখি ওই সাইডে মেলা তো বসেছে, তো এবারে ওই দিকে যা দেখা যাক কি কি মেলার দোকানগুলো বসেছে। তো চলো সবাই তো গেলাম, গিয়ে এই সব মেলার দোকানগুলো বসেছে, এবারে কি নেবে কি না নেবে তো নিক। আর এদিকে দেখো একটু লাইট কমের জন্য অন্ধকার লাগছে, আর এইদিকে এরা কি নিচ্ছে, এটা কিছু কেনাকাটা করছে। তো আমি সেদিকে ছিলাম না, একটু দূর থেকেই দেখলাম। কি দিয়া আমার ক্যামেরা চলছে আমি। সো গাইস তো দেখো আমরা ফুচকা খেতে তো লেগে গেছি, তো ফার্স্ট ফুচকাটা মনে হয় আমাকেই দেবে। তো চলো দেখি কাকে দেয়, কে প্রথমে ফুচকাটা টেস্ট করতে পারে দেখো। তো চলো আমাকে মনে দিচ্ছে, আর দেখো টক জলটা হেভি সুন্দর করে মাখিয়েছে সুপার ডুপার করে, মানে ফার্স্টে চেক করতে দেবে। তো দেখি কী করা যায়, ছোলাটা হালকা করে দিল আর যেন লোভে জল ফসফস করে পড়ে যাবে, এরকম ফার্স্ট ফুচকাটা আমাকেই দিল। আর তো গাইস কপিরাইটের জন্য গান চালিয়ে দিয়েছে, তো কপিরাইট পড়ে যাবে, তাই জন্য আমি ভয়েসটা দিতেও পারলাম না, ওই ভয়েসটা শোনাতেও পারলাম না তোমাদেরকে। তো আবার নেক্সট নিউ ভয়েস দিচ্ছি আবার, তো তোমরা এটাতেই শোনো, আর কিছু করার নেই। তো দেখতে থাকো কন্টিনিউ, অ্যান্ড আমরা ফুচকাটা খেয়ে শেষ করি। তো ফুচকাটা খেয়ে দিয়ে আবার আসছি। তো চলো দেখো এই যে কেমন সবাই খাচ্ছে আর কীরকম বলছে, হেভি টেস্টি, হ্যাপি লাগছে। জিজ্ঞাসা করছিলাম, বলছে ঠিক আছে ফুচকা। তো চলো মেয়েদের যদি ঠিক থাকে তো ছেলেদের কোনো অসুবিধা নেই, মেয়েরা একটু বেশি টক খায়, তো চলো তাদের অসুবিধা নেই, তো আমারও কোনো অসুবিধা নেই ব্যাস। তো খাওয়া শেষ, আমাদের লাস্ট ফুচকার তো সস টস দিয়ে দিল কাসুন্ডি দিয়ে। তো চলো খেয়ে শেষ করি। আর চলো দিদি কীরকমই খাওয়াচ্ছে, এই ফুক খেয়ে। আজকে পাপা তো কোনো কথা শুনছে না, ফাঁকা মাঠ পেয়েছে আর লাইট টাইট পেয়েছে, সব কিছুটাই পেয়েছে, আর কোনো কিছু কথাই শুনছে না। তো চলো গাইস এবারে দেখো পাপা কোনো কথাই শুনছে না, একদম ওইদিকে ওদিকে ছুটে ছুটে পালাচ্ছে। দেখো এখন দুষ্টামিগুলো দেখো, ওর গাড়িতে সে গাড়িতে গিয়ে দেখছে এটা কি ওটা কি, এরকম করেই দেখছে। হ্যাঁ চলো কিরকম আছে তো দেখো এই দিক করে ছুটে গিয়ে আবার ওর মার কাছে গিয়ে একটু বকা গেল, বকা খেয়ে তারপরে আবার ছুটে চলে এসছে আমার কাছে। তো আমাকে বলছে এই যে পকেটে তোমার চরকিটা কিনেছিল, ওই চরকিটা ওকে দিতে, ওই চরকিটা নেবে বলে, তাই জন্য আমার পকেট থেকে ঝাঁপিয়ে করে নিয়ে নিল আর বলছে এটা লাগিয়ে দিতে। লাগাতে পারছে না, তাও চেষ্টা করছে লাগানোর জন্য, তো লাগিয়ে দাও। পাপা দেখো এই চরকি ঘোরাতে বলছে আর আমি ঘোরাচ্ছি, উড়ে উড়ে চলে আসে ছুটে ছুটে, আমরাও ছুটছি। আর দেখো খুব আনন্দ পেয়েছে পাপা, এই যে ছুটছি খুলে গেল, ব্যাস ওর ডান্ডি একদিকে আর চরকির মাথা একদিকে চলে গেছে।
তো চলো আমরা এবারে চটপটি খাবো, তো সবাই চটপটি তো খেতে হবে, চটপটি না খেলে হয়। তো চলো সবাই তো বসে গেছে একে একে লাইনে লাইনে, আর দিদি দাঁড়িয়ে আছে। তো চলো চটপটি অর্ডারটা দিয়ে দিই খুব তাড়াতাড়ি, আর তারপরে চটপটিটা খেয়ে দিয়ে একদম রওনা দেবো স্ট্যান্ডের দিকে। তো এখানে তো ঠাকুর দেখা হয়ে গেছে, ব্যাস এই যে পাপাকে দেখো কি সুন্দর মনির সঙ্গে খেলাধুলা করছে আর ছোটাছুটি করছে। এই দেখো ছোট 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 এইরকমই করছে, ব্যাস খুব তো মজা পেয়েছে পাপা। আর কি হারে যে ছোটাছুটি করছে আজকে, মানে বলারই বাইরে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে গেলে ভালো। আর আমাদের চটপটিও মোটামুটি হয়ে এসছে, তো চলো পরের দিকে। এই দেখো চটপটি সব রেডি, আর শেষ পর্যায়ে মনে হচ্ছে আমরাই ছিলাম, তো ওর শেষ পর্যায়ে হয়েও গেছে। আর চটপটি একে একে সবাইকে রেডি করে দিচ্ছিলাম। তো চলো বাড়িয়ে বাড়িয়ে দিই, সবাই খাক আগে। আর এই হচ্ছে রেডি চটপটি, তো দিদি খাচ্ছে। এবার দেখো পাও কেমন লাগলো তোমাদের ব্লগটা, অবশ্যই তোমরা কমেন্ট করো, জানিও, ঠিক আছে? তো এই মেলাতে এই ছোটো ছোটো আনন্দগুলো কারা কারা উপভোগ করতে ভালোবাসো, তো অবশ্যই কমেন্ট করো। আমাকেও লাস্টে দিয়ে দিয়েছে বাটি ধরে, আর আমি ভিডিও করছিলাম বলে খেতে পারছিলাম না। তো চলো এই যে কেমন লাগছে অবস্থা জিজ্ঞেস করছি। আমি ভাবছিলাম কি বাটি, তারপর আমরা চলে গেলাম রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে গিয়ে তো এখানে দেখছো বিরিয়ানি প্যাকিং হচ্ছে, আর প্যাকিং করে আমরা নিয়ে চলে এসেছিলাম বাড়ি। তো ওখানে খেয়ে দিয়ে আসতে অনেকটাই সময় লাগলো, তাই জন্য প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে খেয়ে দেওয়া হয়েছে। তো চলো খুব সব কিছুই প্রায় শেষের মুহূর্তেই আমরা এসেছিলাম। দেখো সব কিছুটাই শেষ প্রায়, বিরিয়ানির ফুল হাঁড়ি বিরিয়ানি হাফ হয়ে গেছে, হাফের বেশিও শেষ। তো দেখো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো, ঠিক আছে? সবগুলো প্লেট লেগ পিস দিয়েছে, তো কিরকম টেস্ট বাড়ি গিয়ে খাওয়া দাওয়া যাক, তারপরে দেখবো কিরকম। যখন ওঠে কাচির প্যারা ভাই কোনো উপায় নাই, যেমনে হোক খাবই, এক দৌড়িয়া যাই আগে দোকানে। দোকানের সামনে যখন যাই নাকে ঘ্রাণটা পাই, মাথা থাকে ঠিক দৌড়াইয়া বসি এক কোণে। দেখা কনফিউজ হইয়া যাই, কাচিনি মুনাকি খাসি ডিসাইড করতেই লাইগা যায় 20 মিনিট। আই হাই খামু কোনটা